ইয়া বাসিতু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন ফলাফল দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কেমন করে করবেন শুরুতে বলে দেব, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন কেবলামুখী হয়ে। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নামটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তার নামের যদি জিকির করতে পারেন, তার নাম ধরে ধরে যদি আপনি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দিই। তোমার চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন যত ধরনের সমস্যা রয়েছে। তাই যে সময় আপনি সময় পাবেন, আপনি কাজ করতেছেন হাতে মুখ দ্বারা, জবান দ্বারা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবেন, তাসবিহ আদায় করবেন। দেখবেন আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। যখন পাঠ করে হয়ে যাবে একটু ঘুরে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করবেন কতবার? গুনি গুনি ৪১ বার পাঠ করবেন। শেষে ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি দুটি ফু দেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, এই নামটি পাঠ করলেন। আপনার হাতে যদি টাকা না থাকে, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে পড়েন, কোনোভাবেই টাকা নেই, কিছু নেই, আপনার অর্থ নাই, সম্পদ নেই, কিছু নেই, আপনি অসহায়, রব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করুন। দেখবেন টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে। অনেক সম্পদের মালিক আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দেবেন, আপনার জীবনকে শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।